আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো ৩০০ পদে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা পেজ ডেভেলপমেন্ট সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখি এখানে কি কি পদে আপনার নিয়োগ হয়েছে। তো এটা আপনার একটা এনজিও সংস্থা। তো এইখানে অর্থায়নে 17টি জেলায় 180টি শাখার মাধ্যমে দীর্ঘ 33 বছর যাবৎ ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সৌর বিদ্যুৎ, উন্নত চুলা, গৃহায়ণ, রেমিটেন্স, ওয়াশ, রেইস, সমৃদ্ধি, কৃষি, বহুমুখীকরণ প্রকল্প, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসতেছে। সংস্থা নিয়োগের জন্য নিম্নে এখানে আপনার দেখেন কি পদগুলো আছে। এখানে আপনার আছে যে সিনিয়র ফিল্ড অফিসার আর ফিল্ড অফিসার, জুনিয়র ফিল্ড অফিসার সব মিলে আপনার 300। পরবর্তীতে তারা ইন্টারভিউর পরে হয়তো তারা এখানে সেকশন ভাগ করবে, কিন্তু আলাদাভাবে দেওয়া নাই যে কোন পদে কোন কতগুলো নেবে। তো এখানে আপনার প্রশিক্ষণকালে সিনিয়র ফিল্ড অফিসার বেতন হচ্ছে 20,000 টাকা, 1 মাস পরে হবে 25,000 টাকা, নিয়মিতকরণের পরে হবে 38,777, 6 মাস পরে আপনি এটা পেয়ে যাবেন। তো যোগ্যতা হতে হবে স্নাতকোত্তর সমমান, সর্বোচ্চ 35 বছর পর্যন্ত হতে হবে। ফিল্ড অফিসার আর জুনিয়র ফিল্ড অফিসারে 18,000 টাকা প্রশিক্ষণকালে, এবং 1 মাস পরে 22,000 টাকা, এবং 6 মাস পরে হবে 36,140 টাকা। এখানে আপনার স্নাতক সমমান হলে আপনি আবেদন করতে পারবেন। আর জুনিয়র ফিল্ড অফিসার এখানে 16,000 প্রশিক্ষণকালে, 1 মাস পরে 20,000, এবং 6 মাস পরে 35,000 টাকা হবে এইচএসসি সমমান। এগুলো সবগুলোর বয়স 35 বছর, এবং নিচে দেখেন 6 মাস পরে আপনার স্কেল ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বৈশাখী সব কিছু আপনার যোগাযোগ, মোটরসাইকেল এবং বাইসাইকেল ঋণ দেওয়া হবে, এবং নিজস্ব ব্যবস্থা, ফ্রি একক আবাসন ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রয়োজন হবে। এখানে কিন্তু আপনার আবাসনের একটা ব্যবস্থা থাকতেছে, সেটা খুব একটা ভালো বিষয়। নির্বাচিত প্রার্থীদের সংস্থা, কর্ম এলাকা যে কোনো শাখায় কাজ করার, মানে যেখানে আপনাকে দিবে সেখানে কাজ করার অভিজ্ঞতা, মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে বাইসাইকেল, মোটরসাইকেল চাইলে কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের পূর্বে 15,000 টাকা ফেরতযোগ্য জামানত সংস্থার নিকট দিতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের উপর একজন গ্রহণযোগ্য জামিনদার, একজন সাক্ষী নিয়ে আসতে হবে যিনি আর্থিক অনিয়মজাত দায়িত্ব বহন করবেন। কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা তদবির অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো এখানে আপনাকে আপনার কী কী দিতে হবে, যে ঠিকানায় শিক্ষাগত যোগ্যতা সনদ, এনআইডি কার্ডের ফটোকপি, 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সহ দরখাস্ত অত্র প্রশাসনে জমা দিতে হবে, এবং নির্ভুল মোবাইল নাম্বার দিতে হবে। অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। দরখাস্ত গ্রহণের শেষ তারিখ 31/8/2026 বিকাল 5টা পর্যন্ত। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, ভেন্যু SMS-এর মাধ্যমে জানানো হবে। তো এখানে লিখিত পরীক্ষা দিতে হবে, যেমন অন্যান্য সংস্থাগুলোতে লিখিত পরীক্ষা নেয় না, ডাইরেক্ট ইন্টারভিউর জন্য কল করে। তো এখানে আপনাকে রিটেন টেস্ট দিতে হবে, এবং তারপরে আপনার ভাইভা দিতে হবে। তো তো যাই হোক, এটা আপনারা দেখতে পারেন যারা বেকার রয়েছেন বা কোনো কাজকর্ম নেই, বা বাংলাদেশে তো বেকারত্বের হারই বেশি। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে এখানে আপনি একটা ভালো কিছু করতে পারেন কিনা। তো যাই হোক, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।